আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, খুব শর্টলি আমি একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডক্স কয়েন থেকে উইথড্র করবেন এবং কি ডক্স কয়েন কীভাবে আপনার হচ্ছে বাইসেল করবেন। ঠিক আছে, যদিও বা এখনও বাইসেল শুরু হয় নাই, আমি কিন্তু আপনাদেরকে অগ্রিম দেখিয়ে দেবো কীভাবে বাইসেল করবেন। তারপর হচ্ছে কীভাবে ডক্স কয়েনটা কীভাবে আপনারা হচ্ছে উইথড্র করবেন, উইথড্র করে আপনাদের এক্সচেঞ্জার পর্যন্ত নেবেন, সেই প্রসেসটা আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তবে আপনার কাছে অনুরোধ, যেহেতু অনেক দিনই কষ্ট করে কাজ করেছেন, তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ কোনো জায়গায় যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। ঠিক আছে, এখানে কিছু আরও সতর্কতার কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমি আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো ইনশাল্লাহ। শুধু অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, সো বন্ধুরা, কথা বলবো আপনারা কীভাবে হচ্ছে এই কয়েনটা, অর্থাৎ ডক্স কয়েনটা কীভাবে ক্লাইম করে, আপনি হচ্ছে ক্লাইম করা লাগবে না, কোনো গ্যাস ফি ছাড়াই আপনারা কীভাবে এক্সচেঞ্জার পর্যন্ত নিয়ে যাবেন। সো ডক্সের কিন্তু একটা আপডেট আসছে, যেটা হচ্ছে তারা আপডেটে বলে দিয়েছে। আমি ইতিমধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বাইবিটে তাদের কিন্তু এটা উইথড্র করা যাচ্ছে। ঠিক আছে, সো বাইবিট আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই, আমার এখানে দেখেন একটা পোস্ট দিয়ে দিয়েছে, এখানে রেফার লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অবশ্যই ইনভাইট কোডটা দিয়ে দেবেন। ঠিক আছে, সো ইনভাইট কোডটা দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন বাইবিটে, তারপরে কি আপনার আইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, কেওয়াইসি করে নেবেন। ঠিক আছে, সেটা অবশ্যই আপনারা পারবেন, টাইন্যান্সে যেভাবে করেন সেমভাবে করে নেবেন। সো যাই হোক, কথা বাড়াবো না, এখন চলে যাচ্ছে আপনারা কীভাবে এই কয়েনটা, ডক্স কয়েনটা মানে কোথা থেকে আপনারা উইথড্র করবেন। ঠিক আছে, সো বন্ধুরা, উইথড্র করার জন্য চলে যাবেন ডক্সের ওদের যে অফিসিয়াল যে বোর্ডটা আছে ওই বোর্ডে, ওখানে আসার পরে লেটস গো, বা অথবা আপনারা এখান থেকে ওপেন দেখতে পাবেন, ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওদের ওপেন হবে, বোর্ডটা ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, মানে অর্থাৎ এক্সচেঞ্জে ডিপোজিট করেন। ঠিক আছে, এখান থেকে আপনি এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন। সো আপনাদেরকে একটা সতর্কর একটা বিষয় বলে দিই, আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তাদের জন্য একটা সতর্কের বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টের আমি টোনকিপারে ওয়ালেট অ্যাড্রেস করেছি, ওয়ালেট কানেক্ট করেছি। তো আপনারা হচ্ছে এখানে এলিজিবলের একটা বিষয় আছে, এলিজিবল, যেখানে আমরা ইদানিং আমরা একটা পোস্ট করেছিলাম যে তাদের লিডার বোর্ডের উপর ডিপেন্ডস করে, লিডার বোর্ডে আপনাদের 42 মিলিয়নের নিচে যারা আছে তারা হচ্ছে পেমেন্ট পাবে বা এলিজিবল হবে। ওটা আসলে ওইরকম না, ওটা আমি বলি যেটা হচ্ছে এলিজিবল না কারা, যাদের হচ্ছে কয়েন যাদের কয়েন হচ্ছে একটাও কয়েন নাই, ঠিক আছে, তারা নট এলিজিবল হবে। আর যারা হচ্ছে এই জায়গাতে দুইটা ওয়ালেটে, একই ওয়ালেট কানেক্ট করছে দুইটা অ্যাকাউন্টে, মাল্টিপল অ্যাকাউন্টের ভিতরে, তাদের হচ্ছে আপনার অ্যাকাউন্ট নট এলিজিবল। ঠিক আছে, আর যাদের এখানে একটা ওয়ালেটে কানেক্ট আছে এবং কি হচ্ছে আপনার মোটামুটি কিছু কয়েন আছে, তারা কিন্তু এলিজিবল হবেন। ঠিক আছে, সো যাই হোক, এখন আমি কথা বলবো না, আর ওগুলো নিয়ে, ওগুলো অবশ্যই আপনারা অনেকেই বুঝে গিয়েছেন। তো এখন বলতেছি এখান থেকে কীভাবে এক্সচেঞ্জারে নিয়ে যাবেন। তো সেই জন্য অবশ্যই এখান থেকে যে ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেবেন। দেখেন, এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম ওয়ালেটে মানে উইথড্র নেওয়ার জন্য সাজেস্ট করবো না। আপনাদের যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে একটা বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে অ্যাকাউন্ট করে নেবেন, করে ওই এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন, অথবা টোনকিপারও কানেক্ট করে রাখতে পারেন, কারণ টোনকিপারে অথবা আপনি ক্লাইম করে নেবেন পরবর্তীতে। আর যাদের হচ্ছে টোনকিপারে মেবি 20 তারিখে ক্লাইম অপশান দেবে, আর যাদের হচ্ছে এক্সচেঞ্জার আপনারা যদি পারেন বাইবিটে 2-3টে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, তাহলে আপনার মাল্টিপল যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের জন্য একটা বাইবিট সেট আপ করে নেবেন। ঠিক আছে, সো সেট আপ করার জন্য এখান থেকে এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেবেন। সো এখান থেকে এক্সচেঞ্জের উপর ক্লিক করা থাকলে এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওকে এক্স কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এলিজিবল না, যাদের ওকে এক্স আছে তারা পারলে ওকে এক্স থেকে করতে পারেন। আমরা কী করবো, বাইবিট থেকে করবো। এখান থেকে বাইবিটে ক্লিক করে দেবো। সো এখান থেকে সিম্পলি বাইবিটে ক্লিক করে দেওয়ার পরে নিচে সেন্ড হেয়ারে ক্লিক করে দেবেন। সেন্ড হেয়ারে ক্লিক করার পর এখানে ইয়েস আই হ্যাভ ইট, ওকে। এরপরে কাজ কিন্তু আমাদের এখানে শেষ। এখানে যেটা হচ্ছে আমাদের সাবমিট করার অপশান। সো এখানে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এখানে কিন্তু ভুল হইলে কিন্তু আর আপনি পেমেন্টটা তুলতে পারবেন না। সো এখানে বাইবিট ইউআইডি দেখতে পাচ্ছেন, তারপরে ডক্স ডিপোজিট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, মেমো দেখতে পাচ্ছেন। এই তিনটা জিনিস কিন্তু আপনাকে খুব সিকিউরভাবে, খুব সাবধানতার সাথে আপনাকে আনতে হবে। সো এটা কোথায় পাবেন, এটার জন্য চলে যেতে হবে আপনার বাইবিট অ্যাকাউন্টে। অবশ্যই আমি বলে দিচ্ছি, বাইবিট কিন্তু আপনাকে আগে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি যদি আপনার ভেরিফাইড না থাকে তাহলে কিন্তু আপনি এখানে করার কোনো প্রয়োজন নেই, আগে কেওয়াইসি করে নেবেন, তারপর এটা করে নেবেন। ঠিক আছে, সো আমি চলে যাচ্ছি আমার বাইবিট অ্যাকাউন্টে। এভরিওয়ান দেখেন, আমি আমার বাইবিটে চলে আসছি। বাইবিটে আসার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউআইডিটা কপি করবেন। ইউআইডিটা যে উপরে ম্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে ইউআইডিটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে ইউআইডি, সো এখান থেকে এই ইউআইডিটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে ইউআইডি হচ্ছে এটা, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখান থেকে এটা হচ্ছে ইউআইডি। সো এখানে এই যে ছোট্ট করে চতুর্ভুজের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, বাট এখান থেকে কপি করে নেবেন। কপি করা শেষ হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার টেলিগ্রাম বটে চলে আসবেন। আসার পরে বটে ইউআইডির জায়গায় ইউআইডি দিয়ে দেবেন।
ঠিক আছে, এই জায়গায় ইউআইডিটা দিয়ে দেবেন, যেটা কপি করছেন ওটা পেস্ট করে দেবেন। দেন পেস্ট করে দেওয়ার পর ডক্স ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটার জন্য অবশ্যই আবার বাইবিটে চলে যাবেন। বাইবিটে আসার পর একটু ব্যাক দেবেন, ব্যাক দেওয়ার পরে এখান থেকে ডিপোজিট দেখতে পাচ্ছেন, ডিপোজিটে ক্লিক করে দিয়ে এখান থেকে নিচে দেখেন ডিপোজিট ক্রিপ্টো অপশন আছে, এখান থেকে ডিপোজিট করতে হবে। এখান থেকে ডিপোজিট ক্লিক করে দিলাম, করার পরে আপনারা উপরে সার্চ বক্সে সার্চ করবেন ডক্স লিখে, এই যে এখানে উপরে সার্চ বক্সে ডক্স লিখে সার্চ করবেন, DOGS ডক্স। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ডক্সের যে ওদের লোগোটা এবং কিছু কয়েনটা সেটা এখানে শো করতেছে। সো এখান থেকে আমরা ডক্সে ক্লিক করে দিলাম। সেম কিন্তু নট কয়েনের মতোই তাদের পেমেন্ট মেথডটা শুরু করে দিয়েছে, ঠিক আছে, মানে নট কয়েনের মতোই তাদের কিন্তু পেমেন্ট। সো আমি কিন্তু ভিডিওতে আপনাদের প্রাইস নিয়ে একটা ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন টোনটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে এখান থেকে এটা ওকে করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা মেমো দেওয়া হয়েছে, এই যে এই জায়গাতে একটা মেমো দেওয়া আছে, দেখেন এই জায়গাতে একটা মেমো দেওয়া আছে, ওই যে ওখানে মেমোটা দেওয়ার জন্য বলছিল, জাস্ট এখান থেকে কপি করে মেমোটা কপি করে নেবেন। কপি করা হলে মেমোটা নিয়ে বসাই দেবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি এই যে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ওয়ালেট অ্যাড্রেসটা এই জায়গাতে ক্লিক করলে কপি করে ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে এখানে দেবেন। যেমন এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পরে এখান থেকে চলে যাবেন বটে আসার পরে হচ্ছে এখানে এই জায়গাতে পেস্ট করে দিবেন, ওয়ালেটে এখানে পেস্ট করে দেবেন। দেন এরপরে মেমোটাও এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে, মেমোটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে আমি আমার এই বাইবিট দিয়ে আমি আর আমার মেন অ্যাকাউন্টটা করা আছে, উইথড্র লিঙ্ক করা আছে, যার কারণে আমি এখন করতেছি না। তো আপনারা কী করবেন, সেন্ডে ক্লিক করে দেবেন। এরপর অপশনটা আমি বলে দিচ্ছি, এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে মানে একটা ফাইনাল তাদের একটা ফর্ম আসবে যে আপনার এগুলো হচ্ছে আপনার সেট আপ করেছেন। সো এগুলো আপনি দেখবেন, দেখার পর আপনি বুঝতে পারবেন। তো এটা আপনার বাইবিটের ওগুলোর সাথে দেখবেন মিলছে কিনা। যদি আপনার মনে করেন যে ঠিকমতো হয়েছে, আমার সবগুলো সেট আপ করা হয়, তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন। দেন ওকে, আর কোনো কিছু করতে হবে না। আপাতত এতটুকু করে রাখবেন, ইনশাল্লাহ 20 তারিখের আগে, লিস্ট হওয়ার আগে তারা কিন্তু এই কয়েনটা আপনাদেরকে দিয়ে দিবে। আর যারা তাড়াহুড়া করতেছেন, যাদের বাইবিট অ্যাকাউন্ট এখনও নেই, যারা তাড়াহুড়া করতেছেন টেলিগ্রাম ওয়ালেটের সাথে কানেক্ট করতেছেন, আমি বলবো যে আপনি এখনও যে সময়টা আছে সময়টার ভিতরে আপনি বাইবিটটা অ্যাকাউন্টটা করে নেন, করে KYC করে বাইবিট লিঙ্ক আপ করেন। কারণ হচ্ছে আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটের সাথে করেন সেক্ষেত্রে আপনারা অনেক ভোগান্তিতে ভুগতে হবে, ঠিক আছে। যেমন তো আমরা নট কয়েনে যারা করছি তারা কিন্তু অনেক ভোগান্তিতে ভুগছি। তো ওই জন্য আমি বলে দিয়েছি, আগে বলছি, এই কারণে আপনারা এক্সচেঞ্জারে সরাসরি নিয়ে যাবেন, আপনাদের কোনো গ্যাস ফি লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে। সো যাই হোক, এতটুকু করে রাখবেন, রাখার পরে আপনার এটা ভাববেন না যে আপনার আগে যে উইথড্র করছে সে আপনার আগে পেয়ে যাবেন, এমনটা না। কারণ হচ্ছে যে যখনই আপনি লিঙ্ক আপ করেন 20 তারিখের আগে কেউ কয়েনগুলো পাবে না, ঠিক আছে। আপাতত এটুকু কাজ করে রাখেন। দেন এখন আমি দেখালাম যে আপনারা কীভাবে ডক্স কয়েনটা আপনার এক্সচেঞ্জার পর্যন্ত পৌঁছাবেন। এখন কথা হচ্ছে এই ডক্স কয়েনটা কীভাবে এক্সচেঞ্জারে বাইসেল করবেন, বাইসেল করে আপনি কীভাবে সেটা টাকা পকেট পর্যন্ত আনবেন, আমি সেই টপিকটা আপনাদেরকে এখন বলতেছি। তবে তার আগে আপনাদের মাঝে একটা অনুরোধ করতেছি, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন নেই, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এসে জয়েন হয়ে নেবেন। ছোটোখাটো সকল আপডেট কিন্তু ওখানে পেয়ে যাবেন। এবং কি আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই কয়েনটা বাই সেল করবেন। সেই জন্য অবশ্যই যখন আপনাদের 20 তারিখে কয়েনটা চলে আসবে, হ্যাঁ, 20 তারিখে যখন আপনাদের ওয়ালেটে কয়েনটা চলে আসবে তখন আপনারা এক্সপোর্টে দেখতে পারবেন, এই যে অ্যাসেট অপশনে দেখতে পারবেন। অ্যাসেট অপশনে দেখা মাত্র বুঝবেন যে আপনার কয়েনটা চলে আসছে। তো এখান থেকে আপনারা কী করবেন, মার্কেট অপশনে চলে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন মার্কেট, আমি একটু মার্কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মার্কেটে ক্লিক করা লাগবে না, আপনারা এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে দিলে হবে, অথবা আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম, দেখেন এখানে এক্সপোর্টে ক্লিক করলাম, উপরে কী করবেন, এক্সপোর্টে ক্লিক করার পর ট্রেড অপশন চালু হবে। তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে কোর ইউএসডি আছে, আপনাদের এখানে BTC USD যেটাই থাকুক, এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি ডক্স লিখবেন, ঠিক আছে, এই যে এখানে লিখলাম, এই জায়গাতে ক্লিক করে দিলাম, তারপরে সার্চ বক্স লিখলাম ডক্স। সো দেখেন এখানে কিন্তু এখন ডক্সটা নাই, কারণ হচ্ছে এইটার এখনও স্পট ট্রেড শুরু হয় নাই। স্পট ট্রেড শুরু হবে কালকে। মনে করেন আমি ডক্সটা আপনাদেরকে ডগি দিয়ে বোঝাচ্ছি, মনে করেন ডগি হচ্ছে ডক্স লিস্ট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাই প্রাইস। এখন আপনি কী করবেন, সেল করবেন। আপনি এই জন্য এখানে সেল অপশনে ক্লিক করে দিয়ে, সো এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কোয়ান্টিটি ফুল কোয়ান্টিটি দিয়ে দেবেন, এবং কি এখানে মেন জায়গাতে যে প্রাইসটা আছে এই প্রাইসের উপর আপনি এখানে যেন থাকে, যদি না থাকে তাহলে আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই প্রাইসটা এখানে বসে যাবে। তাহলে আপনি এখান থেকে সেলে ক্লিক করলে সেল হয়ে যাবে, ঠিক আছে। আর আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছে আগে, যে কোনো কয়েন যখনই মার্কেটে আসে তখন কিন্তু তার প্রাইসটা ভালো থাকে, এরপরে কিন্তু প্রাইসটা লো হয়ে যায়। সো এই জন্য চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সেল করার জন্য।
যত দ্রুত সেল করতে পারবেন ততই আপনার প্রফিট ভালো আসবে, ঠিক আছে? এই জন্য বলে দিচ্ছি দ্রুত সেল করবেন, আর হচ্ছে আপনারা যেন কোনো ভুল না হয়, ঠিক আছে? সাবধানতার সাথে কাজটা করবেন। সো যাই হোক, এতটুকু ছিল আপনার উইথড্র কীভাবে করবেন, বাই সেল কীভাবে করবেন। এরপরে তো আপনি বাইবিট থেকে ডলারটা কীভাবে সেল করবেন P2P মাধ্যমে বা বাইন্যান্সে নিয়ে গিয়ে কীভাবে সেল করবেন সেটা অবশ্যই আপনারা সবাই পারেন, বা না জানলে অবশ্যই আমি ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে দেবো। তো এখন আপনাদেরকে একটু এর প্রাইস সম্পর্কে একটু ধারণা দিই। প্রাইস সম্পর্কে একটু ধারণা বলতে আপনারা অনেকেই বুঝে গিয়েছেন মোটামুটি এর প্রাইসটা কেমন হতে পারে। আমি গ্রুপে অনেকবার বলে দিয়েছি, অনেক কিছু ইঙ্গিত করে দিয়েছি। কারণ হচ্ছে ক্রিপ্টো কারেন্সি নিয়ে কেউ আপনাকে শিওর কোনো গ্যারান্টি দিতে পারবে না, তো আমিও শিওর কোনো গ্যারান্টি দিতে পারবো না কত প্রাইস হতে পারে। তবে আমাদের একটা ধারণা, নট কয়েন যেমন মার্কেটে এসেছিলো, যে পরিমাণ নট কয়েন মার্কেটে এসেছিলো সেমভাবে আমার একটা ধারণা হতে পারে, সেই প্রাইজেরও হতে পারে। তারপর আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি প্রাইসটা কেমন হতে পারে। প্রাইসটা যত সম্ভব 0.002 থেকে 0.005 পর্যন্ত হবে। মানে একটা 20 পয়সা থেকে শুরু করে 50 পয়সা পর্যন্ত হবে, এরকম একটা ধারণা। আর না হয় সর্বোচ্চ যদি হয় এর প্রাইসটা 1 টাকা করে হবে, ঠিক আছে? এর প্রাইসটা সর্বোচ্চ 1 টাকা করে হবে। তবে আমি একটু ধারণা দিলাম যে 0.002 থেকে 0.005 পর্যন্ত এর প্রাইসটা হওয়ার সম্ভাবনা বেশি। তবে বেশি যদি হতে যায়, মানে আরও যদি ভালো প্রাইস হয়, তাহলে 1 টাকা পর্যন্ত প্রাইস হবে। এখন আপনি আপনার কয়েনগুলো অবশ্যই ক্যালকুলেশন করে দেখবেন কত পাবেন। আর হচ্ছে একটা সুসংবাদ হচ্ছে, আমাদের সম্পূর্ণ কয়েন, যতগুলো কয়েন আছে সম্পূর্ণ কয়েনে কিন্তু তারা আমাদেরকে ভিডিও দিবে, এবং আমাদের যতগুলো কয়েন আছে সবগুলো কয়েন আমরা সেল করতে পারবো। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো খবর। সো যাই হোক, এই ছিল মোটামুটি আপডেট। আপনারা সবাই সাবধানতার সাথে কাজগুলো করবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ছোটোখাটো সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের কথা মনে রাখুন। আল্লাহ হাফিজ। দেখা হবে, কথা হবে পরবর্তী নেক্সট কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।